হ্যালো বন্ধুগণ, শীত তো কী হয়েছে, পেট তো মানে না, তাই চলে এসেছে বিকেল বিকেল একটা বাঁধাকপির পিঠার রেসিপি নিয়ে। আর বাঁধাকপির সাথে এভাবে আলু কুচে দিব, তাহলে খেতে খুব বেশ ভালো লাগবে। আমি এক এক করে সবগুলো আলু কুচে নিচ্ছি। আমি এখানে চার ভাগের এক ভাগ বাঁধাকপি নিয়েছি, সেই সাথে মাঝারি সাইজের 4টা আলু নিয়েছি। আলুগুলো এভাবে আমি কুচে 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 নিচ্ছি। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা কুচে নিয়েছি। সবগুলো আলুই আমার কুচা শেষ। এবার এখন ধুয়ে আমি বাঁধাকপির সাথে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এখন আলুগুলোকে ভালো করে কচলে নিব। আলু এবং বাঁধাকপি দুটোকে ভালো করে কচলে নিব, যাতে করে আবার এক্সট্রা কোনো পানি ইউজ করতে না হয়। সবগুলাই ভালো করে কচলে নিলে এখান থেকে পানি বের হয়ে যাবে। তারপর আমি এক এক করে এখানে সবগুলো মশলা অ্যাড করব। আমি যা যা দিই এই পিঠার মধ্যে, প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ভেঙে দিয়েছি। এরপর 1 কাপ মসুর ডাল নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ, বাঁধাকপি, ডিম সবগুলো দিয়ে তারপরে দিয়ে দিব একটু জিরার গুঁড়া, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। একটু হলুদের গুঁড়া দেওয়া শেষ হয়ে গেলে এরপর আমি সবগুলোকে একটু ভালো করে মাখায় নিব। মাখায় নেওয়ার পর দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়া দিতে থাকবো, আস্তে আস্তে করে চালের গুঁড়া দিব আর মিক্স করব। চালের গুঁড়ার সাথে আমি একটু আটা দিয়েছি, আটা দিচ্ছি আর চালের গুঁড়া দিচ্ছি। চালের গুঁড়ার পরিমাণটাই বেশি দিয়েছি, আটার পরিমাণটা কম দিয়েছি। এবার সবগুলো এভাবে করে মেখে নিব, ভালো করে মেখে নিব, যাতে করে আমার এক্সট্রা কোনো পানির প্রয়োজন না হয়। এটাতে হয়ে যাবে। এখন একটু একটু করে সব দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে ভালো করে এভাবে এভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে একটু বেকিং পাউডার দিব। বেকিং পাউডার দেওয়া শেষ হয়ে গেলে সাথে একটা আমি মশলা দিয়েছি, আমার নিজের তৈরি একটা মশলা, চাট মশলা বলে যেটাকে। একটু বেকিং পাউডার দিলাম, দিয়ে আবারও ভালো করে মেখে নিব। মেখে তন্ময়তে আমি যেহেতু ঝাল খেতে পারে না, তাই তন্ময়তে আমির জন্য একটু উঠে রেখে দিব। বাকিটার মধ্যে কাঁচামরিচ অ্যাড করব। ধনিয়া পাতা দিলে কিন্তু আরও বেশ ভালো লাগে। ধনিয়া পাতা যেহেতু নেই, তাহলে সেজন্য আমি দিই নেই। এখন আমি চুলায় একটা কড়াই বসে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এক পাশে তন্ময়তে আমিরটা দিচ্ছি, আরেক পাশে আমাদের ঝালগুলো দিচ্ছি। আমি এই পাট ও পাট করে এদিক ওদিক করে সবগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ ভেজে নিচ্ছি সবগুলা, কিন্তু এপিট ওপিট করে 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 আমি ভাজতেছি। বা ভাজা শেষ হয়ে গেলে কিন্তু সবাই এদিক দিয়ে খাওয়ার অপেক্ষায় বসে আছে। বিশেষ করে তন্ময়তে আমি তো এই পিঠা ভীষণ পছন্দ করে। শীতের দিনে আসলে কিন্তু এই পিঠা ভীষণ ভালো লাগে। আমিও বারবার তৈরি করি এই পিঠাগুলা, আমার কাছে খুব ভালো লাগে। এখন দেখেন সবগুলাই কিন্তু আস্তে আস্তে করে ভেজে নেওয়া হয়ে যাচ্ছে। ভেজে নিচ্ছি আর ভেজে নিচ্ছি, ভেজে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ হয়ে গেলে আমি এভাবে করে একটা একটা করে উঠাই নিব। একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে নিয়েছি আগে থেকেই। সবগুলা পিঠাই উঠাই নিচ্ছি। উঠে নেওয়া শেষ। এখন দেখেন ধুমধারাক্কা ধুমধারাক্কা গরম গরম খাওয়া চলতেছে। তন্ময় তো বলতেছে ভীষণ মজা হয়েছে। আমিও তো বসে গেছে খাওয়ার জন্য। চস লাগবে আবার, সাথে চস দিয়ে খাওয়া শুরু করে দিছে। এভাবে সবাই গরম গরম বেশ খাওয়া দাওয়া চলতেছে এখানে, কিন্তু বেশ খাওয়ার আয়োজন হচ্ছে এখানে। খুব ভালোই লাগতেছে, আমার নিজেরও খুব ভালো লাগছে। আমার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজে লাইক ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।